হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন মহারানি রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে শেয়ার করছি। প্রথমে আমি ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি, তারপর 1 চামচ লবণ দিলাম, তারপর 1 চামচ গোলমরিচ, 2 চামচ মতন আদা রসুনের পেস্ট, 1 চামচ মতো দিলাম লেবুর রস। তারপর আমি চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি চিকেনটাকে এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4 টুকরো দারচিনি, 4-5টা মতো লং, 2টো তেজপাতা। তারপর আরও নিয়ে নিচ্ছি 4 পিস কাজু, 4 পিস বাদাম আর সামান্য পরিমাণ কাসুরি মেথি। সবগুলো ভালো করে আমি হালকা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করে নিতে হবে একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নিতে হবে চিকেনটা। তারপর আমি এখানে এবার এখানে টক দই দিয়ে দেব। দইটাই যে ফাটিয়ে রেখেছি, এবার টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে দইটাকে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে চিকেনটা দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ 1 কাপ পরিমাণ মতো আমি জল দিলাম। জল দেওয়ার পরে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়, জলটা দিলাম। জল দেওয়ার পরে এখানে আমি এক ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এই যে চিকেনটা এবার তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম 2-4 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ক্রিমটাকে চিকেনের সাথে। এখানে আমি আরও 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ক্রিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর 2 মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব, তাহলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। এখানে আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দেখুন আমার রান্নাটা এবার রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে। এখানে আমি রান্নার চিকেনটা নামিয়ে নিলাম। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।